ইউটিউবের জন্যে একটা কভার ফটো তৈরি করব এবং একটা লোগো তৈরি করব। এখানে অনেকগুলো বিষয় আছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা উপরে সার্চ করতে পারেন ইউটিউব কভার ফটো এটা লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। তো এই সফটওয়্যারটা কি? এই সফটওয়্যারটা হচ্ছে ক্যানভা ডিজাইন বা ক্যানভা। এটা মোবাইল এবং ল্যাপটপ ডেস্কটপ সবগুলোতেই চলে, কোনো সমস্যা নেই। তো আপনারা মোবাইলে এই ক্যানভা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো এখানে আমি যখন ইউটিউব কভার ফটো লিখে সার্চ করলাম তখন আমার সামনে এরকম অনেকগুলো মানে ডিজাইন শো হচ্ছে। তো এখান থেকে আমরা কোন ডিজাইনগুলো নেব? দেখুন এখানে কিন্তু একটার মধ্যে প্রো লেখা আছে। মানে যেগুলোর মধ্যে প্রো লেখা থাকবে সেগুলা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। এগুলা ইউজ করতে হলে আমাদেরকে পে করতে হবে। তো যেগুলোর মধ্যে প্রো লেখা নেই সেগুলো আমরা ইউজ করব। যেমন এই যে এই পাশে কয়েকটা আছে। তো এখান থেকে আমি পছন্দ মতো ইচ্ছে মতো পছন্দ করে যেটা আমার ভালো লাগে সেখান থেকে একটা নিব। এখানে এই ডিজাইনটা একটু ফলো করুন। এখানে এই যে একটা মানে লম্বা ডিজাইন দেখা যাচ্ছে পুরো ডিজাইনের ভিতরে, মানে অর্থাৎ নাম সহকারে আর কি, যতটুকু দেখা যাচ্ছে এই মাঝখানে এতটুকু আমাদের মোবাইলের যে থাম্বনেইলের স্ক্রিনে এতটুকু শো করবে এবং পিকচারের অতটুকুও শো করবে, কিন্তু এই পুরোটা কিন্তু শো করবে কোথায়? আমাদের ল্যাপটপ ডেস্কটপে। এবং হচ্ছে আমাদের আমরা যখন কেউ যখন আমাদের এই চ্যানেলে ঢুকবে ইয়ের মাধ্যমে মানে টিভির মাধ্যমে, স্মার্ট টিভির মাধ্যমে যারা ঢুকবে তখন তারা এটা পুরোটা দেখতে পাবে। এখন এখান থেকে আমি আরেকটু নিচে যাইতে পারি, দেখি আমার পছন্দ মতো একটা ডিজাইন নেওয়া যায় কিনা। আমি খুঁজতেছি। তো আসলে যে কোনো ডিজাইনে আপনি যখন ডিজাইনটা করবেন তখন আপনি একটা মানে নিজের মন মতো একটা ভালো দেখে যেটা গর্জিয়াস লাগে এরকম দেখে একটা সিলেক্ট করতে পারেন। এটা খারাপ না। এটা আমি এটা নেব না। আমি দেখি আরো ভালো কিছু পাওয়া যায় কিনা। এখানে এটা কিন্তু মানে এটাও নেওয়া যায়, কিন্তু এগুলো প্রোগুলা কিন্তু নিচে দিয়ে প্রো লেখা থাকবে, যার কারণে সেগুলো নেওয়া পসিবল না। তো এটাও ইউটিউবের জন্য একেবারে পারফেক্ট, সুন্দর। তো আমি একটু উপরে যাই, দেখি এখান থেকে যদি এটা সিলেক্ট করি তাহলে, অথবা এই যে এটা প্রো আর এটা হচ্ছে ফ্রি। আর কোনটা নেওয়া যায়? আচ্ছা, আমি একটা নিচ্ছি। আমি এটাতে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এই ডিজাইনের উপরে আরো অনেকগুলো ডিজাইন কিন্তু নিচে শো করবে। এখান থেকেও কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারেন। এগুলো কিন্তু সবগুলো ফ্রি। ঠিক আছে? ফ্রিগুলোতে শুধু ফ্রিগুলোই আসে। এই যে ফ্রি, এগুলো সব ফ্রি। সো আমার এটা ভালো লাগছে, আমি এটা নেই। এটা নেয়ার পরে আমি এটাতে আবার দেখা গেছে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ডিজাইনটা আমার নেয়া হয়ে গেল। এখন ডিজাইনের মধ্যে আহ, ডিজাইনের মধ্যে আমি কিছু কাজ করব। যেমন ডিজাইনের মধ্যে আমি আমার ছবি দিব। তারপরে আমার যে চ্যানেল বা হ্যাঁ, আমার চ্যানেলের যে নামটা সেগুলা আমি এটার মধ্যে দিব। তো এগুলা কিভাবে দিতে হয় সেগুলো নিয়ে একটু কাজ করা যাক, চলুন। এখানে এখানে আমাদের যে ডিজাইনটা এখানে শো করছে ডিজাইনের মধ্যে আমরা নাম এবং ছবি এগুলা যখন চেঞ্জ করব তখন আমাদেরকে কিন্তু এই যে ছবি যেটা এই ছবি একটা কিন্তু আমাদের একটা সংগ্রহ করতে হবে, প্রফেশনাল ছবি। তো আমার একটা প্রফেশনাল ছবি আছে, সেই ছবিটা আমি কিন্তু এখানে দিয়ে দিব। তো এখানে এই যে নাম, আমি এই নামটা চেঞ্জ করে দিচ্ছি। আমি নামটা আমার নিজের নাম অনুযায়ী দেবো। আমরা এটার উপর এই যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা একবারে কর্নার থেকে ক্লিক করে ধরে এইদিকে টান দিব, টান দিলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি ডেভেলপার লিখছি, কিন্তু ডেভেলপার লেখাটা আসলে এটা এই জায়গাতে যায় না, মানে সংখ্যাগুলো বেশি, ওয়ার্ডগুলো বেশি, সরি।
তো ওয়ার্ডের মধ্যে যে বর্ণগুলা আর কি এগুলা লেটারগুলা বেশি, তো এটাকে আমি একটু ছোট করে দিয়ে দেখি এখান থেকে উপর থেকে কিন্তু আমরা ছোট করতে পারি। তো আমি এখান থেকে ছোট করলাম, আরো ছোট করলাম, কিন্তু এটা তো আসলে খুব সুন্দর দেখাচ্ছে না মোটেও। এখন আমি এটাকে একটু বড় ছোট করেও দেখতে পারি, কিন্তু এটা এই জায়গায় আসলে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। তো এরকম যদি হয়, এরকম ধরেন আমার পছন্দ মতো জায়গায় যদি আমি নামটা না লিখতে পারি, নামটা যদি হাইলাইটস না হয়, সুন্দর না দেখায়, তাহলে তো এটা দিয়ে লাভ নেই। যেমন আগের যে লেখাটা ছিল ওইটা কত সুন্দর, কত বড় করে লেখাটা দেখাচ্ছে, কিন্তু এটা ছোট হয়ে গেছে। তো আমি এটাকে কি করছি, এটাকে একটু উপরে নিয়ে গেছি, আমি এটাকে একেবারে উপরে নিয়ে গিয়ে আমি এটাকে বসাই দিছি এবং একটু জুম মানে বড় করে দিছি। তো এখন এখানে আমার এই ডিজাইনটাকে আমি কপি করেছি, কপি করে আমি আবার এখানে নিয়ে আসছি। মানে অর্থাৎ আমরা যখন এটার উপরে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে কপি করতে পারবো, কপি করে এটাকে আমি এখানে নিয়ে এসেছি এবং এখানে আনার পরে আমি এখানে জাস্ট এগুলো সব সিলেক্ট করে এখানে আমার নামটা লিখে দিয়েছি, মোবারক। লিখে দেওয়ার পরে এখন কিন্তু এটা খুব সুন্দর দেখাচ্ছে, দেখেন। এখন এটাকে আমি পজিশন মতো বসাই দিলাম এবং এই পাশেরটাতে আমি আমার মোবারক হোসেন বা হোসাইন যেটাই বলেন সেটা দিয়ে দিলাম। এবং এখানে নিচে কিন্তু মানে ছোট ছোট কিছু লেখা আছে, আমরা সেগুলো পরিবর্তন করব। তো এখন আমার যেটা হয়েছে, ডেভেলপার মোবারক হোসেন খুব সুন্দরভাবে লেখাটা শো করছে। আহ, আমি চাইলে এই যে এখানে যে ছোট লেখাটা আছে এটাকে চেঞ্জ করে দিতে পারি। তো আমি এটাকে চেঞ্জ করব, কারণ এটাকে আমি এরকম রাখবো না। ডিজাইনের মধ্যে যেগুলা থাকবে সেগুলো যদি ওরকমই রাখি তাহলে তো আমার প্রফেশনালি কোনো কাজটা আর হলো না। তো এখানে নিজের মতো করে কোনো কিছু দিতে পারি। এখন এখানে আমি এভাবে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে দেখলাম যে এটা সিলেক্ট হয় না। তো আমি একেবারে কর্নারে ক্লিক করে এভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেয়ার পরে আমি এখানে কি লিখবো আসলে, কি লেখা যায়? তো আমি এখানে লিখে দিলাম যেমন কি লিখবো? এই যে বাংলাদেশ লিখে দিলাম। হ্যাঁ, ওকে। তো আমি বাংলাদেশ লিখে দিচ্ছি। বাংলাদেশ, এটা আমি লিখে দিলাম। ওকে। তো এখন কিন্তু এটা উম, খারাপ দেখাচ্ছে না। এখন এই যে ওই অন্য পাশে যে বাংলাদেশ, অন্য পাশে যে ছোট লেখাটা আছে সেটাকে আমরা পরিবর্তন করব। তো এখানে আমি দিতে পারি কি দিতে পারি, আমি এখানে দিতে পারি যেমন প্রম। ওকে, FORM, প্রম। ওকে, ফ্রম বাংলাদেশ, এটা লিখে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে ওকে করে দিলাম। দেখুন এখন মোবারক হোসেন ফ্রম বাংলাদেশ একটা মানে ডিজাইনটা এখন একটু অন্যরকম ভাবে ফুটে উঠছে, এই আর কি, আর জাস্ট আর কিছু না। এখন ছবিটা আমরা চেঞ্জ করব, ছবিটা চেঞ্জ করার জন্য ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর আমাদের এখানে উপরে কিন্তু ডিলিট নামের একটা অপশন আছে, এই ডিলিটের মধ্যে ক্লিক করলে দুটো অপশন চালু হবে। এখান থেকে আমরা ডিলিট ইমেজ, এটা এটাতে ক্লিক করে দিয়ে ইমেজটা ডিলিট করব, কিন্তু ফ্রেমটা ডিলিট করব না, ফ্রেমটা থাকবে। ওকে, এখন এই ফ্রেমের মধ্যে আমরা ইমেজ নিয়ে আসবো। তো এখানে আমার একটা ইমেজ আগে থেকে আপলোড করা আছে, আমরা এখানে এসে ওই যে আপলোড ফাইল, এখানে আমরা কিন্তু আপলোড করতে পারি। তো দেখি আমার ইমেজটা আপলোড এখানে যেহেতু করা আছে, সো সো আমি এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আমি কোনটা দিতে পারি, আমি যেমন একটু নিচে যাই। আচ্ছা, আমার আসলে ইমেজ আমি যেটা ইউজ করব সেটা এখানে আমি পাচ্ছি না, নেই, অর্থাৎ আমার আপলোড করা নেই। তো আমি একটা ইমেজ আপলোড করব, যে ইমেজটা আমার ফোনের মধ্যে আছে এখানে নেই। তো আমি সেটা ফোন থেকে আমার ল্যাপটপে নিয়ে আসব। আপনারা যেহেতু ফোনের মাধ্যমে তৈরি করবেন, তো আপনাদের ফোনে যে ছবিটা থাকবে ওই ছবিটা দিয়েই কিন্তু আপনারা এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার ফোন থেকে ইমেজটা এখানে ল্যাপটপে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওকে,
আমার ইমেজটা নেয়া শেষ। এখন আমি এখানে আপলোড করে দিব। অর্থাৎ আমার ইমেজটা যেটা সেটা আমি এখান থেকে আপলোডে এসে খুঁজে বের করব। এই যে এটা ইমেজটা আমি নিলাম এবং এখানে আপলোড করে দিলাম। এই যে আপলোড হয়ে যাচ্ছে। অলরেডি আপলোড হয়ে গেছে। এখন এটাতে ক্লিক করে ধরবো। ক্লিক করে ধরে এটাকে নিয়ে যাব কোথায়? এই যে ওই ডিজাইনটা বা যে ফ্রেম আছে ওই ফ্রেমের কাছে নিয়ে যাব। ফ্রেমের কাছে নিয়ে গেলে ওটা এটা অটোমেটিক বসে যাবে। নিজেকে কষ্ট করে মানে ইয়ে করে বসাতে হবে না। এটা অটোমেটিক্যালি বসে যাবে। তো এটা বসে গিয়েছে। এখন কিন্তু এটা অনেক সুন্দর দেখাচ্ছে। সো এখন চাইলে আমরা এখানে আরো অনেক কিছু করতে পারি। যেমন আরে ডিজাইনটা কোথায় চলে গেল? ওকে, এই তো। এখানে যেমন আমরা এই ফ্রেমগুলার কালারগুলা চেঞ্জ করতে পারি। এটার কালার চেঞ্জ করতে পারি। তারপরে যে ডেভেলপার উপরে লেখা আছে ওটার ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে পারি। এগুলা নিজের মতো করে আমরা এখান থেকে সাজায় নিব। কোনো সমস্যা নেই। এই যে এগুলা ফ্রেমের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে কি হয়? এই যে এখানে উপরে কালারের অপশনগুলা চালু হয়। এই কালারটাতে আমি ক্লিক করলাম। কালার যেহেতু এখানে এই কালারটা আছে, তো আমি এখান থেকে অন্য একটা কালার দিব। যেমন আমি এখানে ক্লিক করলাম এই কালারটা আসলো, কিন্তু এই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না। তো আমি এখান থেকে আমার ইচ্ছে মতো অন্যরকম কোনো একটা কালার আমি পছন্দ করে এভাবে দিয়ে দিব। তো আপনারা এভাবে খুঁজে খুঁজে এভাবে দিয়ে নেবেন। তো আমার কাজ শেষ। আমি এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য উপরে এই শেয়ার বাটনে ক্লিক করে দিব। শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে নিচে ডাউনলোড লেখা আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে ডাউনলোড আবার লেখা থাকবে এবং পিএনজিতে আমরা এটাকে ডাউনলোড করব। এখানে অনেকগুলো অপশন আছে, এইভাবে আমরা এটাকে ডাউনলোড করতে পারি। তো এটাকে আমরা পিএনজিতে করব। পিএনজিতে রেখে আমরা এটাকে ডাউনলোডে ক্লিক করে দিব। ক্লিক করার পরে সাধারণত মোবাইলের মধ্যে ফাইল চায় না বা কম্পিউটার ল্যাপটপের মধ্যে ফাইল দেখাতে হবে কোন ফাইলে এটা সেভ করব সেই জন্য। তো আমি একটা ফাইল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আচ্ছা আমি ফাইলটা সিলেক্ট করে নিই। ওকে, আমি এখানে গেলাম। তারপর আমার যে ফাইল আমি এই ফাইলে সেভ করব এখানে দিয়ে তারপরে আমি এখানে এই যে নামটা পরিবর্তন করতে পারি। নামটা আমি ছোট করে নিলাম এবং এখানে সেভ দিয়ে দিলাম। সো এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা সেভ করে নেবেন। তারপরে আপনারা এটাকে কিভাবে ইউটিউবের মধ্যে অ্যাডজাস্ট করবেন সেটা দেখিয়ে দিব পার্ট নাম্বার 4 এ।